বুঝছো কেন? তুমি বানাও না আমি বানাই? এই জন্য দই হচ্ছে লাস্টে রাত্রে সন্ধ্যেবেলা খেতে পাওয়া যায়। হেভি খাওয়ার খেলে দইটা মাস্ট খেতে হয়। হাঁটাচলা করছি, তুমি রোদ পোয়াচ্ছো, আমি তো সকাল সকাল বর মশাই 2 ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসছে। মনে হচ্ছে বাজারটাই পুরো তুলে নিয়ে এসছে। দাঁড়াও আগে রাখি, তারপর দেখাচ্ছি। অনেক কিছু বাজার সকাল সকাল। কিছু একটা আছে, জানি না এখন কি আছে। এখানে কি আছে? কি গো এটা? তো এই যে তোমাদের দাদাভাই দোকান থেকে নিয়ে এসছে, কিন্তু বড় যেহেতু প্যাকেট দিয়েছিল সেই জন্য নিয়ে আসেনি, ওই ব্যাগটার মধ্যে ঢুকে নি তো সেই কারণে। আর এখান থেকে দুটো অনেকগুলো জামা নিয়ে এসছে। দেখা যাক। ভীষণ সুন্দর, এটা খুলি। দেখছো না তারপরে এই যে দেখো, এটা একটা, এটা একটা, এটা একটা পেছন থেকে নিয়ে এটা হচ্ছে বড় আছে কত এক্সেল। টি শার্টগুলো যে দেখতে পাচ্ছ, ওইগুলো কেন নিয়ে এসছে, কার জন্য নিয়ে এসছে বা কিসের জন্য নিয়ে এসছে এক এক করে বলছি, দাঁড়াও। আগে তোমরা বলো তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বাজারের ব্যাগ থেকে এক একটা জিনিস বের করছি। কালকে রাতেই হচ্ছে আমি কিছু জিনিস লিখে রেখেছিলাম, সেগুলো ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম। আর ও খেলতে আসার পরে ওই বাজার থেকে হচ্ছে তোমার নিয়ে এসছে। সকাল সকাল এরকম ব্যাগ ভর্তি বাজার দেখলে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়। তোমাদের কার কার এরকম হয় আমাকে জানিও তো। কিছু জিনিস মানে বেশ কিছু জিনিস হচ্ছে তোমার শেষ হয়ে গেছিলো, সেগুলো না আনলেই নয়। যাই হোক, সেগুলো এক এক করে বের করছি। আর তারপরে হচ্ছে তোমার ভাবছি কি কি রান্না করব। এখনও পর্যন্ত যদিও বা আমাদের সেরকম কোনো কিছু খাওয়া হয়নি। ও এখন গেছে ফ্রেশ হতে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। ওইদিকে সকালবেলা সব কিছু কাজ করে আমি চান করা, পুজো করা সব কিছুই হয়ে গেছে। যা, তোমাদেরকে তো বলাই হলো না আজকে কী বার। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তোমরা কম বেশি আমার সবাই যারা ভিডিও দেখো তারা তো জানো, বৃহস্পতিবার মানে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে, মানে ওর বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি থাকে। যাই হোক, ওইদিকে সব কিছু এক এক করে গুছিয়ে ব্যাগের বের করে রেখেছি। আর এরপর চলে এসেছি এগুলো জিনিসগুলো বের করতে। যখন তোমাদের দাদাভাই 2টো ব্যাগ নিয়ে যায় তখনই বুঝতে পারি মাছ বা মাংস যে কোনো জিনিস একটা আসবে। কারণ মাছ মাংস একই জায়গায় নিয়ে আসে না, ও এইসব জিনিস প্রচুর পরিমাণে মানে। ওইদিকে মাংস আর দইয়ের প্যাকেটটা বের করে রাখলাম, আর মাংসের প্যাকেটটা ধুয়ে তারপরে হচ্ছে আমি বাইরে একটুখানি রোদে যখন আসি, তখন হচ্ছে তোমার কি বলো তো, দেখি ও হচ্ছে তোমার এই দড়িটা না ছিঁড়ে গেছে। তো সেটাই হচ্ছে বেঁধে দিচ্ছে। কেন বলো তো? কারণ যেহেতু রুমের নিচে যে ভাবি ওরা থাকে, তো ওরাও হচ্ছে আসে ছাদের উপরে জামা কাপড় শোকাতে, আমরাও শোকাই। আর জানো তো শীতকালে এক গাদা হচ্ছে তোমার জিনিসপত্র, যেমন সোয়েটার, টুপি সব কিছু হচ্ছে তোমার মানে ধোয়া একটা ব্যাপার। তো যাই হোক, সেগুলো হচ্ছে ওই কাজগুলো করছিল, তার মধ্যে আমিও ভালো করে চিকেনটাকে ধুয়ে নিলাম। আর এরপরে দেখো, দুধওয়ালা হচ্ছে তোমার দুধ দিতে এসছে, কালু ভাইয়া। তো প্রথমে হচ্ছে আমাদের এই মাত্র বাড়ি থেকে আসার কিছুদিন পর তোমাদের দাদাভাই বললো দাঁড়াও ওকে হচ্ছে তোমার কিছু টাকা দিয়ে দিই। তাই আমি বললাম হ্যাঁ চলো ঠিকই আছে, দিয়ে দাও তাহলে। তো ও বলছে যে না না ভাবি, এখন দেওয়ার দরকার নেই, পরে না হলে মাসের শেষে একদম দেবে। তখন আমরা বললাম যে না না, ওই তো দিতেই হবে, তাহলে কিছুটা এমনি দিয়েই রাখি। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই ওই টাকাটা হচ্ছে তোমার খুচরো করে নিয়ে এসছে। আর যখন মাসের 1 তারিখেও নিতে আসে, তখন হয়তো তোমাদের দাদাভাই এটিএম থেকে গিয়ে টাকাটা তুলতেও পারে না, ওই 2 তারিখে ওকে টাকাটা দেওয়া হয়। তো ওই জন্য আমার খুব খারাপ লাগে। হয়তো ওরা চায় যে 1 তারিখ, তো সেই জন্য আমি ভাবলাম চলো কিছু টাকা এখন দিয়ে দিই, আর কিছু টাকা পরে দিয়ে দেবো। তো এবার থেকে ভেবেছি ও যদি চায় তাহলে হচ্ছে তোমার আমি মাসের শেষে হচ্ছে তোমার দিতে পারি, বা হচ্ছে মাঝখানে এরকম করে দুবারও দিতে পারি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই না কেক নিয়ে এসছে। তো কেকটা হচ্ছে তোমার নিয়ে এলো আর নিজেই হচ্ছে খেলো। তারপর আমাকে বলছে যে তুমি খাবে? আমি বলছি না, এখন আমি খাবো না, এগুলো যতক্ষণ পর্যন্ত আমি না গুছিয়ে রাখছি ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। তো এই যে দেখো এক এক করে হচ্ছে তোমার টক দই আর
বিরিয়ানির মশলা সমস্ত কিছু হচ্ছে তোমার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমাদের দুজনে না বকবক শুরু হয়ে গেছে, আজকে তো বৃহস্পতিবার, আজকে সারাক্ষণ বাড়িতে থাকবে আর এই হচ্ছে আমাদের চলতে থাকবে। ওইদিকে বলছে যে এত টক দই হচ্ছে তোমার কেউ বিরিয়ানিতে দেয়? আমি বলছি তুমি তো রান্নাটা না ঢেরটি জানো, তো তাহলে তুমি বলছো কেন? যাই হোক, আজকে তো তোমাদেরকে বলাই হয়নি যে আমাদের রুমে আজকে কী রান্না হবে। তো দেখো কত সুন্দর হচ্ছে তোমার মানে রোদটা একদম পড়েছে না, এত ভালো লাগছে কি বলবো। যাই হোক, এদিকে দেখো কেক নিয়ে এসছি একটা, তো সেটাই এখন খাচ্ছি। কিছু না কিছু রোজ তো সকালবেলা সন্ধেবেলা নিয়ে আসে, আর সেগুলো টুকটুক করে খেতে খেতে আমি বেড়ে যাচ্ছি। যাই হোক, এদিকে দেখো কেকটাও হচ্ছে তোমার খেলাম, আর তারপর চলে এসেছি, হলুদের গুঁড়োটা না শেষ হয়ে গেছিলো, তো সেটাই এখন বের করে ভালো করে ঢেলে নিচ্ছি। আর এদিকে তারপরে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তবে এখনও পর্যন্ত আমি চাটা খাইনি, চাটা খাবো, আগে ভাবলাম ভাতটা হয়ে যাক। আর আমি যখনই হচ্ছে তোমার বিরিয়ানির জন্য ভাতটা রান্না করি, আমি কিন্তু গ্যাস থেকে একদমই যাই না। দাঁড়াও, এদিকে ভাতের চালটা হচ্ছে তোমার দিয়ে দিলাম, আর এরপরে এসছি একটুখানি ভেসলিন লাগাতে। ঠোঁটটা না কেমন জানি না একটু শুকিয়ে যাচ্ছে। না না, আমার ঠোঁট ওসব ফাটে না, কিন্তু কি বলো তো, ঠোঁটটা তো একটুখানি শীতকালে শুকিয়ে যায়, তাই আমার ভেসলিনই হচ্ছে সারা বছর ভরসা থাকে। যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাইকে আগের দিনের হচ্ছে তোমার একটু তরকারি ছিল, সেটা দিয়ে একটুখানি ওকে মুড়ি মাখিয়ে দিলাম। প্রথমে বলেছিল কিছুই খাবে না, ওর কিন্তু চান টান করা হয়ে গেছে। তো তারপরে আমি বললাম কখন বিরিয়ানি হবে তার কোনো ঠিক আছে, অল্প করে একটুখানি মুড়ি খেয়ে নাও। তো ওকেও মুড়িটা দিয়ে দিয়েছি, আর আমিও চা বিস্কিটটা খাবো, তবে একটু পরে। দাঁড়াও, আগে আদা রসুনটা ভালো করে বেটে নিই। কেন বলো তো, আদা রসুনটা বেটে রাখলে রোদটা তো আরও বেশি করে পড়বে, তো তখন আমি আর এখানে বসে আর বাটতে পারবো না শিলনোড়াতে। আগে তোমরা হয়তো অনেকেই দেখেছো শিলনোড়াটা ওইখানে হচ্ছে তোমার থাকতো, তবে এখন নিয়ে চলে এসেছি এই দরজার কাছে। কারণ ওই রোদে তো এত শীতকালে আমার বসা অসম্ভব, শীত হোক বা গরম। আমি সত্যি কথা বলতে রোদ পছন্দ করি ওই জামা কাপড় শুকানোর জন্য, তবে নিজেকে শুকানোর জন্য আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, আমি শীতকালে একদমই বসতে পারি না রোদে। হালকা হালকা যে ওই যে সিঁড়ির কাছে রোদটা পড়েছে ঠিক ওখানেই আমি বসে থাকি। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি, ভাতটা কত দূর হয়েছে নাকি। ভাতটা আমি সবসময় 2 থেকে 3 বার চেক করতে থাকি। আর তো নিয়ে ভাতটাকে একটু যখন দেখলাম যে না ভাতটা আর একটুখানি হবে, তো আমি 70% থেকে 75% পর্যন্ত হচ্ছে তোমার কি বলো তো ভাতটা হচ্ছে তোমার করি। এর বেশি আমি করি না, কারণটা বলছি একটু একটু পরে, দাঁড়াও। আগে বাসনপত্রগুলো টুকটুক করে ধুয়ে নিই। ওই যে বাসনে হচ্ছে তোমাদের দাদাভাই ওই যে মুড়িটা খেলো সেটাই ধুয়ে নিলাম। আমার না কেন জানি না বেসিনে বাসনপত্র থাকলে না আমার সেই এক কাঁড়ি বাসনপত্র ধুতে আমার যে কী বিরক্ত লাগে, আমার প্রচণ্ড ঝামেলা বলে মনে হয়। যাই হোক, ওদিকে বাসনপত্র ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখলাম যে না ভাতটা ভালোভাবে হয়ে গেছে। এবারে এক একটা করে রান্না করব। তো ভাতটা হচ্ছে তোমার উপর দিয়ে দেবো, আর এই যে দেখো ভাতটাও আমার হয়ে গেছে। এবার উপর দিয়ে তারপরে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াটা যতক্ষণ গরম হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাতটা ওই সাইডে ভাতের হচ্ছে মারটা ঝরিয়ে এখন কড়াইতে তেল কিছুটা দিয়ে ম্যারিনেট করে রাখা আলুটা সেটা একটুখানি দিয়ে ঢাকা দিয়ে কিছুটা রেখে দিলাম। বাতিটা অবশ্যই কমিয়ে দিয়েছি, না হলে পুড়ে যাবে। আর এদিকে দেখতে এসেছি তোমাদের দাদাভাই কী করছে। গোপাল ভাঁড় একটা বোতলে হচ্ছে তোমার ঠেকিয়ে দিয়ে এই যে দেখো এখন রায়তার জন্য ওই শসা, পেঁয়াজ, তারপর টমেটো এগুলো হচ্ছে তোমার কাটছে। আচ্ছা, তোমাদেরকে বললাম না যে আমি চা খাবো বলে? হ্যাঁ হ্যাঁ, আমি চা খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, কারণ অত কিছু করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে কাজে। যাই হোক, ওদিকে হচ্ছে তোমার ও হচ্ছে তোমার একটুখানি ভিডিও দেখছে, আর এদিকে আমার কাজগুলোও করছে। একদিকে কিন্তু সব কিছু সমস্ত কিছু মানে ওর হাতের কাছে দিয়ে দিলে না ও কিন্তু টুকটুক করে এক একটা কাজ করে দেয়। আর এই যেমনভাবে শশা কাটে, তোমরা হয়তো দেখলেও অবাক হয়ে যাবে যে এত ধৈর্য ধরে কি করে একটা মানুষ ছোট ছোট করে শশা কাটে। যাই হোক, এদিকে তারপরে চলে এসেছি বেরেস্তার জন্য পেঁয়াজটাকেও ভাজতে। আলুটা অলরেডি আমি ভেজে তুলে নিয়ে রেখে দিয়েছি, আর এরপর বেরেস্তাটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এই বেরেস্তা ভাজতে না বেশ খানিকটা সময় চলে যায়। ওইদিকে দেখো বাসনপত্র যা যা ছিল আমি কিন্তু সব এক এক করে হচ্ছে তোমার ধুয়ে মুছে রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার করে রাখছি। আর এদিকে চিকেনগুলোকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এক এক করে হচ্ছে তোমার চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে এক এক করে হচ্ছে তোমার তুলে নিচ্ছি। আর ওদিকে আমার আদা রসুন বাটাও হয়ে গেছে, পেঁয়াজটাও কুচোনো হয়ে গেছে। এরপর বিরিয়ানির জন্য কষানো হচ্ছে তোমার মাংসটা করব। তার আগে চলো
দুধের মধ্যে একটা কাপ নিয়েছি, একটা কাপে দুধ দিয়ে কিছুটা পরিমাণ, যতটা পরিমাণ লাগে, তো তারপরে ওই যে কেওড়ার জল, তারপরে মিঠা আতর, এগুলো হচ্ছে তোমার দিলাম। যাই হোক, এই যে দেখো মিঠা আতরের এই যে প্যাকেটটা, এটা খুব একটা বেশি টাকা নেয় না, ওই 10 টাকা না 20 টাকা মতো নেয়। তো অল্প একটুখানি মিঠা আতর দিলাম, যে পরিমাণ মিঠা আতর থাকে তো প্রায় দুবার মতন হয়ে যায়। আর এরপর ফুড কালার দিয়ে কিছুটা হচ্ছে তোমার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি রেখে দেবো ঢাকা দিয়ে। ব্যাস, তাহলেই হচ্ছে আমাদের কালারের জন্য একদম তৈরি। তো এই যে তোমার কেওড়ার জলটা না, এটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য তোমাদের দাদাভাই হচ্ছে তোমার নিয়ে এসছে। যাই হোক, ওদিকে সব এক এক করে মশলাও আমি উপর থেকে তুলে নিচে হচ্ছে তোমার রেখে দিয়েছি। এইদিকে দেখি চিকেনটা ঠিক কতটা পরিমাণ হয়েছে। চিকেনটা কিন্তু বেশ আমার ভাজা তো আগেই হয়ে গেছে, এবার শুধুমাত্র কষানোর পালা। তো ধৈর্য ধরে ভালো করে হচ্ছে তোমার কষিয়ে নিতে হবে। তো আজকে কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এইভাবেই বানাই, তো আরেক ধরনের পদ্ধতিতে বানাই সেটা অন্যভাবে। যাই হোক, এই যে দেখো এইভাবে হচ্ছে তোমার দেখছি যে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে হচ্ছে তোমার চিকেনটাকে কষাই। তো এখন আমি কিন্তু জল দেব না, যেহেতু এটা হচ্ছে তোমার বিরিয়ানির জন্য। তো এখন জল দেব না, জলটাকে অল্প একটুখানি গরম করেছি। তো একদম এই নয় যে আমি জল বা গ্রেভি কোনো রকম রাখবো, যেহেতু চিকেনটাকে কষাবো, তো সেই কারণে আমি কিন্তু মানে বেশ ভালোভাবে উষ্ণ গরম জল, উষ্ণ না একদম ফুটন্ত গরম জল দিয়ে একদম ঢাকা দিয়ে দিয়ে একদম শুকনো করে নেব। পরিমাণ মতন কিন্তু নুন টুন দিয়ে একদম টেস্ট করে দেখে নিয়েছি যে কেমন কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, এরপর কিন্তু আর খুব একটা বেশি জল লাগবে না, তো একটুখানি তো শুকনো শুকনোই রাখতে হবে। তো যাই হোক, তোমরা কে কীভাবে বানাও অবশ্যই আমাকে জানিও। তো তোমরা হয়তো দেখেছো যে আমাদের কিন্তু বৃহস্পতিবারে সেরকম মাছ মাংস কিছুই হয় না। জানো তো, 25শে ডিসেম্বর যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডিউটি থাকে, ওই দিন কিন্তু অত বেশি ও মাছ মাংস মানে মাংসটাও অত বেশি নিয়ে আসতে পারে না, অনেকটা টাইম লাগে তো। তো সেই কারণে কি বলো তো, আমাদের আজকেই হচ্ছে তোমার হচ্ছে। যাই হোক, আগে থেকে আমি যে ভাতটা মানে করে রেখেছিলাম সেটা কিন্তু ঢাকনা খুলে একটা জায়গায় ছড়িয়ে রেখেছিলাম। আর তারপর যেহেতু এই হাঁড়ির মধ্যে হচ্ছে তোমার বিরিয়ানিটা বানাবো, তো কিছুটা অর্ধেকের বেশি ভাত আমি একটা জায়গায় তুলে রাখছি। তো ধনেপাতাটা যেহেতু মানে দেওয়া হয়নি, আমি আজকে ভাবলাম একটুখানি ধনেপাতা দেবো। এটা যে যার পছন্দ অনুযায়ী, কারণ অনেকেই দেখেছি ধনেপাতা দেয়, আবার অনেকেই দেখেছি দেয় না। তো আমি ভাবলাম যে ওপর থেকে একটুখানি গার্নিশিংয়ের জন্য দিতে চাই, তো সেই জন্য আমি দিলাম। যাই হোক, এদিকে এক এক করে কেমনভাবে কি করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, প্রথমে অল্প একটুখানি 1 চামচের মতো নিচে কিন্তু ঘি দিয়েছিলাম, আর ঘির ওপরে তারপরে ভাতটা ছড়িয়ে দিয়ে যা যা মশলা, যেমন বিরিয়ানির মশলা, তারপর হচ্ছে অল্প একটুখানি ভাজা যে গুঁড়ো মশলাটা, তো সেটা, তার উপরে হচ্ছে অল্প একটুখানি নুন, এগুলো সব কিছু ছড়িয়ে দিয়ে তারপরে বেরেস্তা দিয়েছি। আর তারপর হচ্ছে তোমার চিকেনগুলোর পিসগুলো বেশ দিলাম। তো এরপর আবারও হচ্ছে তোমার ভাতের লেয়ারটা হচ্ছে তোমার দেবো। আর তারপর আবারও হচ্ছে তোমার যে দুধ আর কেওড়া জলে মেশানো যে জলটা, সেটাও কিন্তু এক এক করে দিয়ে দেবো। তো তোমরা এইভাবে বানাও নাকি অবশ্যই জানিও। আর ভালো করে কি বলো তো, একটু নিচের দিকে প্রেস করে করে একটুখানি দিতে হচ্ছে। কেন বলো তো, যেহেতু এই হাঁড়িটা, যদিও বা এই হাঁড়িটা আমার কাছে সবচেয়ে বড় হাঁড়ি, এর চেয়ে বড় হাঁড়ি আর নেই আমার কাছে। আর আমাদের দুজনের জন্য এটাতে একদম খুব ভালোভাবে হয়ে যায়। যাই হোক, এই যে বিরিয়ানির মশলাটা যেটা নিয়ে এসেছি, এটাও কিন্তু খুব ভালো। আর সানরাইসের যে বিরিয়ানি মশলাটা, সেটাও কিন্তু আমি দিচ্ছি, মানে 2 ধরনের বিরিয়ানি মশলা আমি দিচ্ছি। আর তারপর দুধে গলানো জলটা, মানে কেওড়ার জল, তারপরে মিঠা আতর, সেটা যা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এক এক করে দিচ্ছি। আর চিকেনের পিসগুলো মাঝখানে হচ্ছে তোমার দিচ্ছি, আর অল্প একটুখানি ধনিয়া পাতাও কিন্তু ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবেই করে এক এক করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বিরিয়ানির হাঁড়ি সাজাতে কিন্তু দারুণ লাগে। তবে একটা কথা তোমাদেরকে বলি, আমি যখন এইটা যখন সাজাই, আমার কি ভালো যে লাগে, মানে বানাতেই বেশি ভালো লাগে। আর আমি যেহেতু ভাতের থেকে আজকে কিন্তু বিরিয়ানিটা আমি বেশ জমিয়েই খাই। তোমাদের দাদাভাইকে হচ্ছে আমি বলি, অন্যদিন আমি ভাত একদম অল্প একটুখানি নিই, তবে কেন জানি না বিরিয়ানিটা আমি বেশ অনেকটা পরিমাণে খেয়ে নিই। যাই হোক, এই যে দেখো এদিকে সব কিছু আমার হয়ে গেছে। উপর থেকে আর শুধুমাত্র যেটুকু ভাত আছে
সেটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আমি কিন্তু ওই তাওয়ার মধ্যে বসিয়ে দেব। তবে ওইসব আটা ফাটার অত কিছু ঝামেলা আমি করছি না। তো একদম ঢাকনাটা একদম টাইট করে দিয়ে দিলে আর অত বেশি করার দরকার নেই। আমি তো অত প্রফেশনাল হচ্ছে তোমার কোনো বিরিয়ানি হচ্ছে তোমার বানাচ্ছি না। আমি ঘরোয়াভাবে ঠিক সিম্পলভাবে যেরকমভাবে বানানো যায় ঠিক সেরকমভাবেই বানাচ্ছি। তো যাই হোক, এদিকে সব কিছু তো রেডি করে রেখেছি। আর এরপর হচ্ছে তোমার বসিয়ে দেবো হচ্ছে তোমার গ্যাসটাকেও অন করে নেব, আর তারপর নিচ থেকে তাওয়াটা নিয়ে বসিয়ে দেব। তাহলে আমাদের বিরিয়ানি তৈরি। আর এখন বাজে ঘড়িতে 12টা 10। তো চলো তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। তো আমার কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। কেন বলো তো? আমার যেহেতু সকালবেলার আজকে রুটি বা অন্য কিছু করার ঝামেলা তো ছিল না, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আর আমি জানো তো একা একা এইভাবে শান্ত মেজাজে আরামসে রান্না করতে বেশ ভালো লাগে। আমার বেশি হিজিবিজি কারোর অত হাত টাত লাগানো আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, গ্যাসটাও ধরিয়ে দিয়ে তাওয়াটাও হচ্ছে তোমার ভালো করে গরম করে নিয়েছি, তার উপরে হাঁড়িটা বসিয়ে চলে এসেছি এখন বেসিনের মধ্যে যে টুকটুক করে বাসনগুলো এখন হচ্ছে তোমার ধুতে। কারণ চিকেনের কড়াইটা হচ্ছে তোমার ছিল, আর তারপর হচ্ছে ভাতটাও ঢেলেছিলাম, আর ওদিকে হচ্ছে তোমার কেওড়া জল দুধে মেশানো যে ছিল, তো সে কাপটাও ছিল। তো এক এক করে হচ্ছে সেগুলো ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে না রাখলে তারপরে তো আবার দুপুরবেলা যখন খাবো সে রায়তার বাটি, তারপরে হচ্ছে তোমার কি বলে প্লেট, এগুলোও তো ধুতে হবে। তো যাই হোক, এই যে দেখো তারপরে সব কিছু গুছিয়ে দেওয়ার পর গুছিয়ে রেখে দিয়ে বসে পড়েছি এখন খেতে। আর এত দুর্দান্ত হয়েছে কি বলবো। হ্যাঁ হ্যাঁ, নিজের রান্না করি নিজেই প্রশংসা করি, এটাই সবচেয়ে ভালো। নিজের রান্না যদি নিজে খেয়ে না প্রশংসা করে বলতে পারি, তাহলেই বা অন্য কেউ কী করে প্রশংসা করবে, তাই না? খাওয়া দাওয়া করার পরে এই যে দুজন মিলে এখন একটু হাঁটাচলা করছি। তুমি রোদ পোয়াচ্ছ, আমি তো রোদ পোয়াচ্ছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করার পরে আর ঘুমোতে যাই না, একটুখানি হাঁটাচলা করি, তারপরে হচ্ছে তোমার যাই ঘুমোতে। আজকে ঘুমোবো কি না তার কোনো ঠিক নেই। ঘুমিয়ে গেলে না, দুপুরবেলা ঘুমোলে এখন শীতকালে সন্ধে তাড়াতাড়ি হয়ে যায়, তো আর ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়, তারপরে কি বলো তো রাতে ঘুমোতেও একটু দেরি হয়। তো রাতে ঘুমটাও ঠিক মতন ধরে না, তো সেই কারণে এখন আমরা একটুখানি ঘুমোই না। আজকের দিনটা থেকে শুরু করছি, জানি না। মোটামুটি ছাদের উপর দেখো সবার ঘরে জামা কাপড় শুকানো, দেখো সবার ঘরে, ওর ঘর থেকে শুরু করে এর ঘর থেকে, আমার ঘরে তো প্রচুর, প্রতিদিন। বাদ দাও, ছাড়ো আমার ঘরের কথা। ওইখান থেকে দেখো ওদের ঘরে, সবার ঘরে, সবার। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলবো। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তবে এখানে পুরো আমার এই যে সামনে যতগুলো রুম আছে সবার প্রথম আমি চান করে জামা কাপড় শুকাতে আসি। ভাবো শুধু, মাঝে মধ্যে শুধু এক আধ দিন হয়তো দেরি হয়ে যায়, না হলে প্রতিদিন রোজ। চলো এখন একটু হাঁটাচলা করছি। আসলে প্রচণ্ড রোদের আমি একদমই থাকতে পারি না, আমার প্রচণ্ড পরিমাণে হয়, মাথা যন্ত্রণা করে, কেমন কেমন লাগে, সেই কারণে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখাবে আবারও একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এই পর্যন্তই, টাটা।